পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘর্ষে চলছে গোটা মধ্যপ্রাচ্য। ইরান থেকে লেবানন, ইসরায়েল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত ও দুবাই, গোটা অঞ্চল এখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে। ইরানের রাষ্ট্রপতি ভবনসহ নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ইরানকে সমর্থন দেওয়ায় লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান ও লেবাননে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০০-রও কাছাকাছি পৌঁছেছে। গত ৪ দিন ধরে তীব্র হামলা ও হত্যাযজ্ঞ চলছে গোটা ইরানে। বুধবার ভোর থেকেই ইরানের বিভিন্ন শহরে চলছে মার্কিন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রাজধানী তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবার নবগঠিত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্যদের হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভবনে হামলা চালিয়েছে জোট বাহিনী। ইরানের উপর হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্বর জোট বাহিনী শুধু ইরানে হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, তেহরানকে সমর্থন দেওয়ায় এবার হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মঙ্গলবার ভোর থেকেই লেবাননের রাজধানী বৈরুতের ভেতরে প্রবেশ করে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে চলছে দফায় দফায় বিমান হামলা। এতে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি লেবাননি নাগরিক নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর জোটের বিরুদ্ধে একাই লড়ছে ইরান। তেহরানের পাল্টা হুঁশিয়ারিতে সৌদি আরব, কাতার ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও তেল গ্যাস ক্ষেত্র উত্তেজনার মুখে পড়েছে। পরিস্থিতি নাজুক হওয়ায় সৌদি আরব ও কুয়েতের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ১৫টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা পঞ্চম দিনেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিমান চলাচল স্থগিত রয়েছে। যুদ্ধবন্ধে আলোচনা শুরুর অনেক দেরি হয়ে গেছে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির যে অভিযোগ এনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সে দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়া। সের্গেই লাভরভ জানান, এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি রাশিয়া। আন্তর্জাতিক ডেস্ক, ৭১ প্রকাশ।